স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতে। তাই নাকি বিকাশ রঞ্জন বাবু স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেয়েছেন? বলছি আপনি এই রেফারেন্সটা কোথা থেকে পেলেন? আপনি বাল্মীকি রামায়ণ থেকে আমাকে রেফারেন্সটা দিন তো। আপনার মুখের কথাই তো আর প্রমাণ হতে পারে না, তাই আপনি রেফারেন্সটা দিন দয়া করে। কোথায় বলা আছে যে গরুর মাংস খাওয়াটাই হিন্দুদের পক্ষে উপযোগী নয়? একটা লাইন দেখাতে পারবেন? হ্যাঁ, আর কি বললেন? হিন্দু ধর্মগ্রন্থে কোথাও গরু মাংস খাওয়ার কথা নিষেধ নেই, এটা এক লাইনও দেখাতে পারবো না। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি আমার সাথে ডিবেটে বসুন, আমি আপনাকে লাইন ধরে ধরে দেখিয়ে দেব যে হিন্দু শাস্ত্রে গোমাংস খাওয়া নিষেধ, এবং আপনি যে গোমাংস খেয়েছেন সেটাও অশাস্ত্রীয়। আপনি নিজে গোমাংস খেয়ে তাকে শাস্ত্রীয় যে প্রমাণ করার চেষ্টা করছেন সেটা বৃথা, আপনার ব্যর্থ হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি আমার সাথে 1 to 1 ডিবেটে বসুন, আমি আপনাকে প্রমাণ করে দেব আপনি যে গোমাংস খেয়েছেন সেটা অশাস্ত্রীয়, এবং আপনি যেটা দেখতে চেয়েছেন হিন্দু ধর্মশাস্ত্রে গোমাংস খাওয়ার কথা নিষেধ, সেটাও আমি আপনাকে দেখিয়ে দেব। আপনার যদি সৎ সাহস থাকে আপনি আমার সাথে একাডেমিক স্তরে একটা ডিবেট হয়ে যাক, সেটা পশ্চিমবঙ্গের সমস্ত নিউজ চ্যানেল থেকে প্রচারিত করা হবে, মানুষ দেখুক যে কে সত্য কথা বলছে, আপনি না আমি। যদি আপনার সৎ সাহস থাকে আপনি আমার চ্যালেঞ্জটা একসেপ্ট করবেন। সম্মানের সাথে বলছি, সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন যাতে বিকাশবাবুর কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং ওনার সৎ সাহস হিসাবে উনি আমার সাথে আমার চ্যালেঞ্জ একসেপ্ট করে আমার সাথে ডিবেটে বসে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় মা।